জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। আজ কথা বলবো হুগলির শ্রীরামপুর নিয়ে। হুগলির শ্রীরামপুর আসনে আইএসএফ এর প্রার্থী শাহরিয়ার মল্লিক ওরফে বাপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি এবং সিপিএম এর প্রার্থী দীপশিতা ধর। কিন্তু বাজিমাত করছে আইএসএফ এর প্রার্থী শাহরিয়ার মল্লিক। একেবারেই জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই ডোমজুর, গোপীবল্লভপুর বিভিন্ন এলাকায় তিনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের কাছে ভোট ভিক্ষা চাইছেন। রীতিমতো ঝড় তুলেছেন আইএসএফ এর প্রার্থী শাহরিয়ার মল্লিক। আজ তার ভোট প্রচার আজকের দিনটার জন্য স্থগিত রেখেছে। আগামীকাল থেকে আবারও প্রচারে নামবে। বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেখানেই যাচ্ছে মানুষের ঢল দেখা যাচ্ছে। সাধারণ মানুষ আইএসএফ এর প্রার্থীকে দেখার জন্য যেন মুখিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 3 বারের সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং তার পাশাপাশি বামফ্রন্টের অন্যতম নেত্রী দীপশিতা ধর, সেও কিন্তু প্রচার চালাচ্ছে। কিন্তু সব থেকে বেশি নজর কাটছে আইএসএফ এর প্রার্থী শাহরিয়ার মল্লিক। রাজনীতিতে নবগত ভাইজানের মনোনীত প্রার্থী আইএসএফ এর প্রার্থী শাহরিয়ার মল্লিক। তিনি রীতিমতো মানুষের কাছে কাছে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন, মানুষের কাছে ভোট ভিক্ষা চাইছেন, মানুষের কাছে বলছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছেন দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তিনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে আওয়াজ নিয়ে যাচ্ছেন, মানুষের কাছে দাবি নিয়ে যাচ্ছেন দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হবে। তিনি বলছেন দাঙ্গাবাজ মুক্ত সমাজ গঠন করতে হবে। দাঙ্গাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখিয়ে মানুষের কাছে নতুন আসর আলো দেখাচ্ছেন আইএসএফ প্রার্থী। রীতিমতো তার প্রচারে সাধারণ যুবকদের যেমন ভিড় রয়েছে, সাধারণ সর্বস্তরের মানুষের তেমন বয়স্ক, তরুণ, তরুণী সর্বস্তরের মানুষের সাড়া যাচ্ছে, সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। দোকান ঘাটে, রাস্তায় পদচারী মানুষ যাকে দেখা পাচ্ছেন রাস্তার মাঝখানে, তার প্রচারের মাঝখানে তার সঙ্গে কথা বলছেন, আশীর্বাদ নিচ্ছেন, দোয়া চাইছেন, জয়ের জন্য এগিয়ে চলছেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর যে প্রার্থী শাহরিয়ার মল্লিক, তিনি কি জয় তুলে আনতে পারবে, নাকি সেখানে বিজেপি জিতবে, নাকি তৃণমূলের 3 বারের সাংসদ কল্যাণ ব্যানার্জি আবারও সাংসদ নির্বাচিত হবেন, নাকি সেখানে ঘুরে দাঁড়াবে বামপন্থীরা, নাকি এবার লড়াইয়ে পথ দেখাবে আইএসএফ? সেটা তো অবশ্যই 4 জুন ফলাফলেই প্রকাশিত হবে কার দিকে আছে জনতা। তবে জনতাই শেষ কথা বলবে। তবে এখন পর্যন্ত যে আপডেট, যে খবর আমরা দেখতে পাচ্ছি, শ্রীরামপুরে আইএসএফ এর প্রার্থী শাহরিয়ার মল্লিক তিনি কিন্তু প্রচারে ঝড় তুলেছেন, একেবারে মানুষের দোয়ারে দোয়ারে পৌঁছে যাচ্ছেন। এখনো নির্বাচনের অনেক বাকি, অনেক জনসভা হবে, পথসভা হবে, অনেক মিটিং মিছিল হবে। সেখানে নওশাদ সিদ্দিকী যাবেন, আইএসএফ এর স্টার ক্যাম্পেনাররা যাবেন, আব্বাস সিদ্দিকী হয়তো যাবেন, আরো অন্যান্য নেতৃত্বরা যাবেন। কিন্তু তার মাঝখানে তাদের যাওয়ার আগে যেভাবে প্রচারে ঝড় তুলছেন, তাতে মনে করা হচ্ছে আইএসএফ কিন্তু ভালোর দিকে এগোচ্ছে। একটা বড় অংশের ভোট এবার আইএসএফ এর বাক্সে কিন্তু পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।